সবাইকে আন্তরিকভাবে স্বাগত। পৃথিবীর যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অন্তর থেকে হৃদয় থেকে শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। এবং এখনও যারা আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু সবাইকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আরজিকর কাণ্ড, আরজিকরে যে মহিলা চিকিৎসক তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সেই আরজিকরের যে মহিলা চিকিৎসক তার যারা অপরাধী এই ঘটনায়, বা যিনি অপরাধী বা যারা অপরাধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা চাই, সাধারণ নাগরিক আমরা সবাই চাই। কিন্তু যেভাবে সিবিআই তদন্ত চলছে, সেই আগস্ট মাস থেকে এদিকে প্রায় 5-6 মাস হতে চলল, এই সিবিআই তদন্তের যে অগ্রগতি, সিবিআই তদন্ত তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে হতাশা এসেছে, নাগরিক সমাজের মধ্যে হতাশা এসেছে, জুনিয়র চিকিৎসকদের মধ্যে হতাশা এসেছে। তেমনই হতাশা এসেছে এই আরজিকরের যে মহিলা চিকিৎসক খুন হয়েছেন, সেই আরজিকরের জুনিয়র চিকিৎসকের বাবা মায়ের মনেও কিন্তু হতাশা এসেছে। সিবিআই তদন্ত নিয়ে তাদের মনে প্রশ্ন জাগছে, তারা হতাশ, তারা সন্তুষ্ট হতে পারছেন না সিবিআই তদন্ত নিয়ে। তাই তারা এবার সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করলেন। আরজিকরের যে মহিলা চিকিৎসক মৃত্যু হয়েছে, সেই মহিলা চিকিৎসকের বাবা মা সুপ্রিম কোর্টে আবেদন করলেন। এছাড়া তো উপায় নেই তার বাবা মায়ের। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে তারা অখুশি, সন্তুষ্ট নয়, এবং সেই অসন্তুষ্টি প্রকাশ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা মা। এবং নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট হয়েছে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে এর তথ্য প্রমাণ লোপাট করেছে বা হয়েছে। এই ঘটনার সঙ্গে একা সঞ্জয় রায় জড়িত বা দোষী, এটা তারা বিশ্বাস করেন না। আরজিকরের নির্যাতিতার বাবা মা বিশ্বাস করেন না যে এই ঘটনায় একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যুক্ত বা সেই একাদোষী। অনেক বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ তারাও বলেছেন যে আরজিকরের মহিলা চিকিৎসকের দেহ যেভাবে পড়েছিল, সমস্ত ঘটনা পরিস্থিতি বিশ্লেষণ করে যে না, একা কারো পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। তার বাবা মাও মনে করছেন এই ঘটনা একা ঘটানো সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই উপযুক্ত, সঠিক, যথাযথ তদন্ত করে, সেই দাবি নিয়ে, সেই আশা নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন আরজিকরের নির্যাতিতা জুনিয়র ডাক্তারের বাবা মা। এবং বুধবার তাদের হয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেন আইনজীবী করুণী নন্দী। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই মামলার আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে আবেদন জমা পড়েছে। এবং এই আবেদনে বলা হয়েছে, শীর্ষ আদালতের নজরদারিতে আরজিকর কাণ্ডের যে তদন্ত চলছে, সেই তদন্ত করছে সিবিআই, এবং সেই যে তার আওতায় অন্তর্ভুক্ত করা হোক নির্যাতিতার বাবা মার অভিযোগের বিষয়টি। অর্থাৎ শীর্ষ আদালতের নজরদারিতে যেমন আরজিকর কাণ্ডের তদন্ত চলছে, সিবিআই করছে, তেমনি এই যে নির্যাতিতার বাবা মার যে অভিযোগটি, সেটিও যেন সেইরকমভাবে শীর্ষ আদালতের নজরদারিতে এটি চলে। তাদের যে আবেদনের যে তদন্তটি, অর্থাৎ সিবিআই তাদের মতে সঠিক উপযুক্ত তদন্ত করছে না, তারা আবেদন করেছেন, সেই আবেদনটিও যেন অন্তর্ভুক্ত করা হয় সেই মামলার সঙ্গে, যে মামলাতে শীর্ষ আদালতের নজরদারিতে আরজিকরের তদন্ত করছে সিবিআই, ওর সঙ্গেই যেন অন্তর্ভুক্ত করা হয় বাবা মায়ের আবেদনের বিষয়টি। এবং সিবিআই
নিশ্চিত যে আর.জি. কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, মানে প্রশ্ন যে সিবিআই কি নিশ্চিত যে আর.জি. কর কাণ্ডে কি একা সঞ্জয় রায় দোষী? এটা কি সিবিআই নিশ্চিত? এটা মানে আমাদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। এখনো কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত এমন কারো নাম আমরা পাচ্ছি না। প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত অন্য কেউ জানতে পারছি, মানে নাম এসছে প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত বা অন্যান্য কিছুর সঙ্গে যুক্ত, কিন্তু সরাসরি এই ঘটনার সঙ্গে কি একা সঞ্জয় রায় যুক্ত নাকি আর কেউ আছে? সিবিআইকে ব্যাপারে একাই মনে করছে নাকি, এই ব্যাপারটি কিন্তু আমাদের মনে ক্লিয়ার ধারণা আসছে না। এখন এই পরিস্থিতিতে সিবিআই কিন্তু যে ধৃত সঞ্জয় রায় তার ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করেছে। ক্যাপিটাল পানিশমেন্ট বলতে মৃত্যুদণ্ডের যা দাবি জানিয়েছে সিবিআই মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। মামলার ফাইনাল সাবমিশনে সঞ্জয়ের ফাঁসির সাজার আবেদন আর্জি জানিয়েছে সিবিআই। কিন্তু এখন আবার কি হলো? সেই রায়ের আগেই শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মা আবার আবেদন করলেন যে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তে তারা খুশি নয়, সন্তুষ্ট নয়, সিবিআই যেন সঠিকভাবে তদন্ত করে সেই আবেদন করছেন নির্যাতিতার বাবা মা সুপ্রিম কোর্টে। কিন্তু সিবিআই যে ধৃত সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে, মৃত্যুদণ্ড চাইছে আদালতে, মানে ফাইনাল সাবমিশনে, মামলার যে ফাইনাল সাবমিশনে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে সিবিআই। তাহলে কি সিবিআই কি মনে করছে যে সঞ্জয় রায় কি একাদোষী? কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা তা মনে করছে না, বহু বিশেষজ্ঞরা তো তা মনে করছে না। এখন জানি না এর প্রকৃত যে ঘটনা কি সামনে আসবে। সঞ্জয় রায় একাদোষী, একাই ঘটনার সঙ্গে যুক্ত, নাকি আর কেউ বা কারা যুক্ত, কোনোদিন কি সামনে আসবে? আর.জি. করের যে মহিলা চিকিৎসক, নির্যাতিতা চিকিৎসক, যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার পরিবার কি সুবিচার পাবে? কি মনে করেন স্যার, ম্যাডাম, ভাই, বোন, বন্ধু? বিনীত অনুরোধ রইল, জানাবেন কমেন্ট বক্সে। এবং মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।